আশীর্বাদ পর্ব সেরে শাখাপলা পরানোর রিচুয়াল শুরু হলো। আমাদের এই দুটো অনুষ্ঠানই একসাথে রাখা হয়েছিল, তো সেই কারণেই আশীর্বাদের পরেই এই শাখাপলা পরানোর অনুষ্ঠানটা শুরু করা হয়েছে। আর এই দিনটা আমাদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন ছিল, কারণ আমার মেয়ের ওই দিনটা জন্মদিন ছিল। আর যেহেতু বিয়েবাড়ির খাওয়া দাওয়া একটু অনিয়ম করা তো চলছেই, তো সেই কারণে বাচ্চাদের পেটের অবস্থা খুব একটা ভালো ছিল না। আর যেহেতু বিদেশ থেকে গেছি, বেশি দিন হয়ওনি, তো একটু অন্যরকম জল বা অন্যরকম খাওয়া দাওয়া হচ্ছিল দেখে ছেলে মেয়ে দুজনেরই পেটের অবস্থা খুব একটা ভালো ছিল না। তো সেই কারণে সেইভাবে আর আয়োজন করিনি জন্মদিনের। তো যেহেতু বিয়েবাড়িতেই ছিলাম সবাই, তো আলাদা করে যে ভেবেছিলাম কেক কাটবো বা একটু খাবার দাবার ব্যবস্থা করব, সেসব কিছুই করিনি। তো যাই হোক, তো এখানে যেহেতু কেক আনা হয়েছিল, তো ওরা সেটাকে ডেডিকেট করেছিল আমার মেয়ের জন্যে, বলল যে না, এটা জন্মদিন হিসেবেই করা হবে। তো এই আর কি, সেই কারণেই এটাকে হ্যাপি বার্থডেও বলা হয়েছে, প্লাস আর কি সব একসাথে মিলেই কেক কাটা হয়েছে। তো এই দিনটা আর কি অ্যাকচুয়ালি আমাদের কাছে স্পেশাল। আমার মেয়ে তো কিছুই বোঝে না, তো ও যেহেতু কেক কেটেছিল ওর কাছে, সেহেতু এটা স্পেশালই ছিল। এই আর কি। তো এই যে কেক কাটা শেষ হলো, এবার কেক খাওয়ার পালা। সবাই মিলে কেক খেয়ে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ হয়েছে। তো যাই হোক, পরবর্তী আবার একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে।